জিরো জিরো লেভেল কি, ড্রয়িংয়ের লেভেল কিভাবে ক্যালকুলেশন করতে হয়। আপনি যদি ড্রয়িংয়ের লেভেল ক্যালকুলেশন করতে পারেন, কনস্ট্রাকশন সাইটের যে কোনো কাজ আপনি অতি সহজে করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। সিভিলের সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ওই লেভেল ক্যালকুলেশন। আজ আমরা শিখব যে জিরো জিরো লেভেল কি, তারপরে শিখব যে ড্রয়িংয়ের লেভেল কিভাবে ক্যালকুলেশন করতে হয়। সিভিল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কিং সাইডে জিরো জিরো লেভেল থাকে, এখানেও আছে জিরো জিরো লেভেল। এখানকার জিরো জিরো লেভেল হচ্ছে 38.30। এটা আপনার এখানকার জিরো জিরো লেভেল 38.30, এটা এখানকার জিরো জিরো লেভেল। আর এই জিরো জিরো লেভেল প্রত্যেকটা সাইডে থাকে। এখানকার জিরো জিরো লেভেল হচ্ছে 38.30, কিন্তু আপনার সাইডে এটা নাও থাকতে পারে। আপনার জিরো জিরো লেভেল হতে পারে 100.00 হতে পারে, এটা ড্রয়িংয়ে থাকে। এখন আমরা এই স্ল্যাবের ড্রয়িং দেখব, ড্রয়িংয়ের লেভেল ক্যালকুলেশন করব। এটি আপনার স্ল্যাবের সেকশন ড্রয়িং। স্ল্যাবের টপ লেভেল আছে প্লাস 3 মিটার, এটি কিন্তু FFL। ফিনিশ ফ্লোর লেভেল আছে প্লাস 3 মিটার। এর মানেটা কি? প্লাস 3 মিটার এ কথাটার মানে হচ্ছে, দেখুন এখানে দেখুন, এই যে জিরো জিরো লেভেল দেখতে পাচ্ছেন, 0.00 লেভেল, এ লেভেল থেকে যদি আমি 3 মিটার উপরে যাই, 3 মিটার উপরে গেলে এই স্ল্যাবের FFL ফিনিশ ফ্লোর লেভেল পেয়ে যাব। এইবার ফিনিশ ফ্লোর নিচে আছে কংক্রিট, এটা 50 mm। এই 3 মিটার থেকে 50 mm মাইনাস করলে হচ্ছে প্লাস 2950। কোথা থেকে? জিরো জিরো লেভেল থেকে যদি 2950 mm উপরে যাই, এ স্ল্যাবের কংক্রিট টপ লেভেল পেয়ে যাব। কোনো অসুবিধা নেই বুঝতে। প্লাস 3 মিটার মানে বুঝতে পারছেন, এর মানে এটাই বোঝায় জিরো জিরো লেভেল থেকে, দেখুন এই জিরো জিরো লেভেল আছে, এই জিরো জিরো লেভেল থেকে 3 মিটার উপরে গেলে আমি স্ল্যাবের ফিনিশ লেভেল পেয়ে যাব। আর ফিনিশ লেভেল কতটা আছে এখানে দেখুন, বিটুমিন আছে 50 mm বিটুমিন। 50 mm বিটুমিনের নিচে আসলে আমরা কংক্রিট টপ লেভেল পেয়ে যাব, TOC, টপ অফ কংক্রিট। এই স্ল্যাবের বটম লেভেল, নিচের কংক্রিট লেভেল আছে 1+3 মিটার। এর থেকে বুঝতে পারি যে এই জিরো জিরো লেভেল থেকে যদি আমি 1.3 মিটার উপরে যাই, তাহলে বিমের বটম লেভেল পেয়ে যাব। এটা ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। জিরো জিরো লেভেল থেকে যদি 1 মিটার 300 mm উপরে যাই, তাহলে বিমের বটম লেভেল পেয়ে যাব। এরপরে দেখুন এই গ্রাউন্ড লেভেলে যে বিমটা আছে, গ্রাউন্ড বিম ড্রয়িংয়ে দেখা আছে, দেখেছি এটা। এর টপ লেভেল আছে -0.55 মিটার, অর্থাৎ -550 mm। এর কি বোঝায়? এর মানে বোঝায় যে এই জিরো জিরো লেভেল থেকে যদি আমি 550 mm নিচে যাই, এই বিমের টপ লেভেল পেয়ে যাব। স্ল্যাবের ক্ষেত্রে দেখিয়েছে প্লাস 3 মিটার, অর্থাৎ এই জিরো জিরো লেভেল থেকে যদি আমি 3 মিটার উপরে যাই, এই স্ল্যাবের ফিনিশ লেভেল পেয়ে যাব। কিন্তু বিমের ক্ষেত্রে দেখিয়েছে -550 mm, অর্থাৎ জিরো জিরো লেভেল থেকে 550 mm নিচে আসলে বিমের বটম লেভেল, বিমের টপ লেভেল পেয়ে যাব। এখানে দেখতে পাচ্ছেন বোল্ড কলম আছে, বোল্ড কলমের টপ লেভেল দেখিয়েছে আপনার -1 মিটার। এর মানেটা কি? বোল্ড কলমের টপ লেভেল দেখিয়েছে -1 মিটার। এর মানে এটাই বোঝায় যে এই জিরো জিরো লেভেল থেকে যদি আমি 1 মিটার নিচে যাই,
1 মিটার নিচে গেলে এই বোল্টের সামনে বোল্ট দেখতে পাচ্ছেন, বোল্টের টপ লেভেল পেয়ে যাব। অনেকেই বলে থাকেন আমি 0 লেভেলটা খুঁজে পাচ্ছি না। যদি এটা আপনার জানা না থাকে, আপনার সাইডের সিনিয়র পার্সন জিজ্ঞাসা করবেন এখানকার 0 লেভেল কোনটা, সে আপনাকে বলে দেবে। আর এই 0 লেভেলটা প্রত্যেকটা সিভিল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কিং সাইডে থাকে। নেক্সট, এনজিএল লেভেল কিভাবে ক্যালকুলেশন করতে হয়, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এনজিএল লেভেল এর ফুল ফর্ম হচ্ছে ন্যাচারাল গ্রাউন্ড লেভেল। এটি লেভেলটি অ্যাভারেজ করে ক্যালকুলেশন করে বের করতে হয়। এ বিষয়ে কিন্তু অনেক ট্রফি আছে, আবার আগামী দিনের ট্রফিতে থাকছে যে কী করে এনজিএল লেভেল ক্যালকুলেশন করতে হয়, এই ট্রফিটা থাকবে। আগামী 15 আগস্টের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, অল দ্য বেস্ট।